আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যেই ব্যর্থতা বিষয়ে আমরা আলোচনা শুনব তা হচ্ছে আমানতের খেয়ানতকারী হচ্ছে ব্যর্থ। তাই আমরা এই বিষয়ে দর্শক শ্রোতা আলোচনা শুনব, যাতে আমরা সফলতা অর্জন করতে পারি, ব্যর্থতা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জানব। যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন, তাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেমন, শুরুতে আসুন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইমাম আবুল কাসেম কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, আমি তোমার মধ্যে 10,000 কান সৃষ্টি করেছি যার দ্বারা তুমি আমার কথা শুনতে পেয়েছ, এবং 10,000 জবান তথা মুখ সৃষ্টি করেছি যার দ্বারা তুমি আমার সাথে কথা বলতে সক্ষম হয়েছ। এত সত্ত্বেও তুমি আমার নিকট অধিক প্রিয়তম ও আমার অধিক সান্নিধ্য লাভকারী হিসাবে তখনই বিবেচিত হবে যখন তুমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। শুধু আমরা দুরূদ শরীফ পাঠ করলে যে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করব তা নয়, আল্লাহ পাকের পয়গম্বর যারা, রসুল যারা, তাদের কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার, দুরূদ পাঠ করার জন্য হুকুম করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে ছোট্ট একটি পুস্তিকা আমাদেরকে উপহার দিয়েছেন, যার নাম হচ্ছে নেক আমল। এর মধ্যে প্রশ্ন আকারে, আপনি কি আজকে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? ইনশাআল্লাহুল করিম, যদি আমরা নিজেকে দুরূদের প্রেমিক হিসাবে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে নেক আমল পুস্তিকার উপর আমরা ইনশাআল্লাহুল করিম যখন আমল করা শুরু করব, তো দুরূদ শরীফ পাঠ করা ইনশাআল্লাহ আমাদের আমলের মধ্যে শামিল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান ব্যর্থতা, আজকের যেই ব্যর্থতা সম্পর্কে আমরা শুনব, আমরা জানব, আর তা হচ্ছে আমানতের খেয়ানতকারী কখনো সফলতা অর্জন করতে পারবে না, সে সদা সর্বদা ব্যর্থ হয়ে থাকবে। আসুন এই সম্পর্কে আমরা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা শ্রবণ করব, যে ঘটনার সাথে আল্লাহ পাকের নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখে এমন একটি ঘটনা আমরা শুনব। এর মধ্যে আমরা জানতে পারব যে ব্যর্থ ব্যক্তি, যে খেয়ানতকারী, সে কেন ব্যর্থ, এর কারণ কি কারণে সে ব্যর্থ, আমরা ইনশাআল্লাহুল করিম আমরা জানতে পারব। একবার আল্লাহ পাকের নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম দেখলেন শয়তান
4টি মাল বোঝাইকৃত গাধা নিয়ে যাচ্ছে। তিনি আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের নিকট জানতে চাইলেন এইসব গাধার উপর কি বোঝাই করা হয়েছে। উত্তরে শয়তান বলল, এগুলো হচ্ছে আমার ব্যবসায়ী মাল। তার মধ্যে একটির উপর হচ্ছে জুলুম, দ্বিতীয়টির উপর হচ্ছে খেয়ানত, তৃতীয়টির উপর হচ্ছে প্রতারণা, আর চতুর্থ হচ্ছে আপনার হিংসা। অতঃপর আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, এগুলো কে তোমার কাছ থেকে খরিদ করবে? শয়তান বলল, রাজা বাদশাহ যারা তারা জুলুম, ব্যবসায়ীগণ খেয়ানত, মহিলারা প্রতারণা, জ্ঞানীরা হিংসা বিদ্বেষ খরিদ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা 4 ধরনের ব্যক্তি সম্পর্কে আমরা জানলাম, যারা হচ্ছে শয়তানের পক্ষ থেকে বিক্রিকৃত মাল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে খেয়ানত। আমাদের আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় ব্যর্থতা, তা হচ্ছে আমানতের খেয়ানত করা। তো আমানতের খেয়ানত যারা করে, শয়তান তাদেরকে কখনো তাদেরকে সফল হতে দেবে না। যার সাথে শয়তানের সাথে সম্পর্ক, যে খেয়ানতের মাধ্যমে শয়তানের বিকৃত মাল হবে, সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। খেয়ানত কাহাকে বলে? আমানতের বিপরীত শব্দকে বলে খেয়ানত। আমানতদারি কাহাকে বলে? আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা জানব যে আমানতদারি রক্ষা করা ইসলামের যে গুরুত্ব, আর আমানতদারি থেকে মানুষ কিভাবে বের হয়ে যায়, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতকারী সম্পর্কে কি বলেছেন। যেহেতু খেয়ানতকারী শয়তানের সাথে তার সম্পর্ক হয়ে যায়, আর শয়তানের সাথে সম্পর্ক হওয়ার কারণে কোনো ব্যক্তি তার খেয়ানত করার মাধ্যমে সে সফলতা অর্জন করতে পারে না। শয়তান তাকে ব্যর্থ করে দেয়, তার আখিরাত জিন্দেগিকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। তাই আমরা আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব, যাতে আমরা শয়তানের খরিদকৃত বিক্রিকৃত মাল থেকে আমরা নিজেও বাঁচতে পারি, অপর মুসলমানকে আমরা হেফাজত করতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমানতের খেয়ানত সম্পর্কে, আমানতদারির যে কোন কোন কাজ এর আমানতদারি আমাদের দায়িত্বে রয়েছে, আর কোন বিষয়গুলো খেয়ানত করার ক্ষেত্রে আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়টি জানার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব, যা বুখারী শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 17, হাদিস নাম্বার হচ্ছে 34। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার মধ্যে নিফাকের 4টি আলামত পাওয়া যাবে, সে একজন নির্ভেজাল মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুনাফিকের 4টি আলামত। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, মুনাফিকের নিকট কিছু আমানত রাখলে সে খেয়ানত করবে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, ওয়াদা করলে ভঙ্গ করবে। নাম্বার 4, ঝগড়া বিবাদ করলে সাথে সে গালিগালাজ করবে। প্রথম নাম্বারের আমাদের আজকের আলোচ্য বিষয়, তা হচ্ছে মুনাফিক ব্যক্তি, তার কাছে আমানতের কোনো গুরুত্ব থাকবে না, সে খেয়ানত করবে। তো
কোন ক্ষেত্রে, যদিও আজকের আলোচনার শুরুতেই আমরা শুনলাম শয়তান বলল তার থেকে এই খেয়ানতের মাল ক্রয়কারী ব্যক্তি হচ্ছে ব্যবসায়ী। তো শুধু কি ব্যবসায়ীরা খেয়ানত করে থাকে? আমানতদারি তো কিভাবে আমাদেরকে রক্ষা করতে হবে? অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আজ মানুষ প্রতিনিয়ত খেয়ানত করেই যাচ্ছে। এর কিছু উদাহরণ আজকে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনাতে শুনব। কিন্তু আলোচনার ওই বিষয়ে আলোচনা শোনার পূর্বে আমানত সম্পর্কে ইসলামী শরিয়াত যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিত্ব রক্ষা করা, এই আমানতদারিত্ব রক্ষা করা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে পাকের মধ্যে এভাবে ইরশাদ ফরমান, যার কাছে আমানতদারিত্ব নেই তার ঈমান নেই। তো ঈমান যদি না থাকে সে কিভাবে সফল হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুমিন তাদেরকে সফল বলেছেন। আমরা কোরআনুল কারীমের আয়াতে মোবারকা পূর্বের আলোচনাতেও আমরা শুনেছি মহান রব্বুল আলামিনের ফরমান, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারাই সফল কাম। তো ঈমান বরবাদ যদি হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। তাই আমানতদারি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা আমানতের পরিপন্থী যারা কাজ করে তাদেরকে খেয়ানত বলা হয়, যে আমানতদারিত্ব রক্ষা করবে না, আমানতদারিত্বর গুরুত্ব যার মধ্যে থাকবে না, সে খেয়ানতকারী হবে। আর খেয়ানত করার দ্বারা তার ঈমান বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমানতদারিত্ব সম্পর্কে কি ইরশাদ করেন। তিনি বলেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এক একটি হচ্ছে আমানত। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেমন লজ্জাস্থান একটি আমানত, কান একটি আমানত, জবান একটি আমানত, পেট একটি আমানত, হাত এবং পা এক একটি আমানত। যার কাছে আমানতদারি নেই তার ঈমানও নেই। সুতরাং বোঝা গেল যে তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের নাফরমানি থেকে, ফাহিশা কাজ থেকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে যে কাজের জন্য এই নিয়ামত মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই কাজ না করে যদি সে অঙ্গ দ্বারা আমি আপনি মহান রব্বুল আলামিনের নাফরমানি করি, তাহলে আমার আপনার দ্বারা সে রবের দেওয়া আমানতের খেয়ানত হয়ে যাবে, জবানের নিয়ামতের খেয়ানত হয়ে যাবে, হাতের নিয়ামতের খেয়ানত হয়ে যাবে, কানের নিয়ামতের খেয়ানত হয়ে যাবে, পায়ের নিয়ামতের খেয়ানত হয়ে যাবে। এই সম্পর্কে আরও একটি উক্তি আসুন আমরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তফসিরে কাবিরের ৪র্থ খণ্ডের মধ্যে আপনার এই আমানতের খেয়ানত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলোচনা করেছেন। এই বিষয়টি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমরা মনোযোগ সহকারে শুনব, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমানতদারিত্ব, আমানতের খেয়ানত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে হয়তো আমরা যখন আমানতের খেয়ানত যখন আসে, তো শুরুতেই হয়তো আমরা এটাকেই আমরা কল্পনার মধ্যে নিয়ে আসার আমরা চেষ্টা করি। তা হচ্ছে কি, কেউ আমার কাছে সম্পদ রাখলো আর আমি ওই সম্পদকে সঠিকভাবে তার কাছে ফিরিয়ে না দেওয়া, এটাকেই শুধু আমরা আমানতের খেয়ানত মনে করি। না, অবশ্যই এটা আমানতের খেয়ানত, কিন্তু প্রকৃত অর্থে এই আমানতের এর শব্দটা বহু অর্থবোধক একটি শব্দ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, জেনে রাখুন আমানত শব্দটি খুবই ব্যাপক অর্থবোধক। সুতরাং জবানের আমানত হলো জবানকে মিথ্যা, গীবত, সমালোচনা, পরনিন্দা, কুফরি, বিদআত ও অশ্লীল ইত্যাদি কাজ থেকে বিরত রাখা। চক্ষুর আমানতদারি হলো চক্ষুকে হারাম বস্তু অবলোকন করা থেকে
বিরত রাখা। কানের আমানতদারি হলো কানকে গান বাজনা এবং নিষিদ্ধ অশ্লীল মিথ্যা কথাবার্তা শ্রবণ করা থেকে বিরত রাখা। অনুরূপভাবে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমানতদারি বজায় রাখা একান্ত অপরিহার্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু কল্পনা করে দেখি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ওই নিয়ামত আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আমি কি সেই আমানতের খেয়ানত করেছি? না, সে আমানতদারিত্ব আমি পালন করার জন্য আমি চেষ্টা করছি। কেননা হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যেই 4টি উদাহরণ পেশ করলেন হাদিসে পাকে। প্রথম নাম্বার হচ্ছে যে ওই ব্যক্তি মুনাফিক যে আমানতের খেয়ানত করবে। তা আমানতের খেয়ানত করা, আমি প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করি, আমার হাতের আমানত, আমার চোখের আমানত, আমার পেটের আমানত। এই পেট আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য আমানত। আমি কি এই পেটের মধ্যে হালাল দিচ্ছি না হারাম দিচ্ছি? আমাকে প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করেন। যেই ব্যক্তি তার পেটকে সর্বদা হারাম দ্বারা পূর্ণ করে, আর সে যদি বলে আমি একজন সফল, তাহলে এটা কখনো সম্ভব নয়। কেন? সফল ব্যক্তি সে কখনো তার পেটকে হারাম দ্বারা সে পূর্ণ করতে পারে না। যার মধ্যে আমানতদারি থাকবে, যার মধ্যে আমানতের গুরুত্ব যার মধ্যে থাকবে, সে তার এই পেটের আমানতদারিত্ব সে রক্ষা করবে। এই পেটে একমাত্র হালাল খাবার তার পেটে যাবে, সে হারাম থেকে নিজেকে বাঁচাবে। আমরা শুরুতেই যে আলোচনা আমরা শুনলাম যে শয়তান বলল আমার থেকে খেয়ানত খরিদকারী হচ্ছে ব্যবসায়ী, ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করা যায়। কত সুন্দর ইসলাম আমাকে আপনাকে উপহার দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী ব্যবসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 ভাগের 9 ভাগ বারাকাত আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রেখেছে। কিন্তু অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক ফরমানে এভাবে এসেছে যে ব্যবসায়ী লোকেরা অসৎ। কেন ব্যবসায়ীকে অসৎ বলা হয়েছে? এক ব্যবসায়ীর মাল অন্য ব্যবসায়ীর কাছে যখন আমানত হিসাবে রাখা হয়, তখন সে কি আমানতদারিত্ব রক্ষা করে? যদি টাকার ক্ষেত্রে হোক, সে কি আমানতদারিত্ব রক্ষা করে? এক ব্যবসায়ী তার অপর ব্যবসায়ীর সাথে ব্যবসার ক্ষেত্রে একটা চুক্তিবদ্ধ হয়, টাইমের চুক্তিবদ্ধ হয়, টাকার ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়, আমরা সকলেই জানি। কিন্তু বড় আফসোস, শয়তান কখনো আমাকে এবং আপনাকে আমানতদারিত্ব রক্ষা করতে দেবে না। যে দিন তারিখ নির্ধারণ করা হয়, সেই ব্যবসার পলিসি অনুযায়ী সেই ব্যবসার ব্যাপারে অথবা টাকার ব্যাপারে যে চুক্তিবদ্ধ করা হয়, দেখা যাচ্ছে যে দিন অতিবাহিত হওয়ার পরও কিন্তু তার টাকা কিন্তু তার কাছে আসে না, তার মাল কিন্তু তাকে ফেরত দেওয়া হয় না। এই সম্পর্কে যারা ব্যবসা করেন তারা আমাদের চেয়ে হাজার গুণে তারা বলতে পারবে। আজকে ব্যবসা অনেকেই বলতে শোনা যায় সৎ মানুষ কখনো ব্যবসা করতে পারবে না। যারা মিথ্যা বলতে পারে, যারা খেয়ানত করতে পারে, যারা ওয়াদা খেলাফি করতে পারে, আজকে ব্যবসা নাকি শুধু তারাই করতে পারে। কোনো সহজ সরল কোনো ব্যক্তি যদি সে ব্যবসার মধ্যে আসে, তখন তার সাথে কি করা হয়? তার আমানতদারিত্ব আপনার কি খেয়ানত করা হয়, তার সাথে ওয়াদা ভঙ্গ করা হয়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা ঈমানদার হবে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করবে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, যারা ইসলামের কানুনকে যে ফলো করবে, ব্যবসা করবে, কিন্তু সে ব্যবসার মধ্যে তার কথা তার জবান থাকবে, তার জবানের মধ্যে কোনো জবান খেলাফি হবে না, কোনো প্রকারে তার জবান খেলাফি হবে না। হ্যাঁ, এ ধরনের সৎ ব্যবসায়ী এখনও আমাদের সমাজে আছে। মানুষ তাকে বিশ্বাস করে যে তার কাছে যদি টাকা দেওয়া হয়,
সঠিক টাইমে আবার আমি আমার টাকা পাবো। তার সাথে যদি আমি পণ্যের যদি লেনদেন আমি করি, তাহলে আমি যথার্থভাবে সঠিকভাবে আমি আমার প্রাপ্য আমি আদায় করতে পারবো। তাই মানুষ তার সাথে ব্যবসা করতে আগ্রহী হয়, মানুষ তাকে বিশ্বাস করে, বিশ্বাস করার ফলে সে হয় একজন সফল মানুষ এবং সে হয় একজন সফল ব্যবসায়ী। আর যার মধ্যে থাকবে মুনাফিকত, যার মধ্যে থাকবে ওয়াদা ভঙ্গ করা, যার মধ্যে থাকবে আমানতের খেয়ানত, যখন মানুষ তার থেকে আস্থা হারিয়ে ফেলবে তখন সে কখনো ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবে না। তার অর্থ নষ্ট হয়ে যাবে, তার সম্মান নষ্ট হয়ে যাবে। কেউ কখনো তাকে বিশ্বাস করে তার কাছে বিশেষ কোনো জিনিস তার কাছে আমানত হিসাবে তার কাছে রাখতে রাজি হবে না। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবশ্যই ব্যবসা করব, কিন্তু আমাদেরকে আমানতদারি তো আমাদেরকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। আর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই বডির মধ্যে অসংখ্য যেই আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই আমানতের দায়িত্ব আমাদেরকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। না হয় কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যখন মানুষ দণ্ডায়মান হবে এক একটা নিয়ামত সম্পর্কে, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলার কাছে সমস্ত নিয়ামতের হিসাব সেই দিন ময়দানে মাহশর প্রত্যেক মানুষকে তার সমস্ত নিয়ামতের হিসাব, আমি কি ওই নিয়ামত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আমি কাটিয়েছি না তা দ্বারা আমি মহান আল্লাহ পাকের নাফরমানি করেছি, সেদিন আমাকে আপনাকে অবশ্যই হিসাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যারা আমানতের খেয়ানত করবে, আমানতদারিত্ব যারা রক্ষা করবে না, তাদের ব্যাপারে কিতাবে কি আলোচনা এসেছে আসুন আমরা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ কিতাব, যার নাম হচ্ছে মুকাশফাতুল কুলুব, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 44, আসুন আমরা শ্রবণ করি। কিয়ামতের দিবসে আল্লাহ পাকের সামনে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলবে, তুমি কি অমুকের আমানত ফিরিয়ে দিয়েছ? উত্তরে সে বলবে না। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সে সেখানে জাহান্নামের গভীরে তার দ্বারা আত্মসাৎকৃত আমানতকে দেখতে পাবে। দুনিয়াতে সে যে মানুষের আমানতকৃত সম্পদ আত্মসাৎ করেছে সেটা সে দেখতে পাবে। তখন সে আমানতটি নেওয়ার জন্য জাহান্নামে লাফ দিবে এবং 70 বছর পর সে সেখানে পৌঁছবে। অতঃপর সে আমানতটি নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করবে, কিন্তু যখন সে জাহান্নামের কিনারায় এসে পৌঁছবে তখনই তার পা পিছলে গিয়ে পুনরায় সে ওই জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছে যাবে। এভাবে সে জাহান্নামে বারবার ওঠানামা করতেই থাকবে, কিন্তু উঠতেই সক্ষম হবে না। অবশেষে মুস্তাফা জানে রহমত, তাজেদার রিসালাত, শফিয়ে উম্মত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআতের বদলতে তার উপর মহান রব্বুল ইজ্জাতের বিশেষ অনুগ্রহ হবে। সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আমানতের মালিকও তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক মুহূর্তের জন্য জাহান্নামে প্রবেশ করা, এর মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা এসেছে। কখনো মানুষ এক মুহূর্তে জাহান্নামে অবস্থান করা, এটা কখনো কোনো মানুষের দ্বারা সম্ভবপর হবে না। তাই আমাদের যাদের আমানত দায়িত্বের ব্যাপারে অলসতা, আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। এর থেকে আমাকে আপনাকে তওবা করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে তাদের সঠিক আমানতদারিত্ব রক্ষা করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজে মানুষ তার জবানের মাধ্যমে তার অসংখ্য খেয়ানত
তার মাধ্যমে সংগঠিত হয়, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানা, আমাদের শিখে রাখা উচিত। যখন আমি আপনি জানতে পারবো, তখনই আমার আপনার এই জবানকে কীভাবে ব্যবহার করতে হবে, যাতে জবানের মাধ্যমে কোনো আমানতের খেয়ানত না হয়, সেই বিষয়ে আমি আপনি লক্ষ্য রাখতে পারবো। স্মরণ রাখুন, মালামাল, জিনিসপত্র, টাকা পয়সা ইত্যাদিতে খেয়ানত করা যেমন হারাম, তেমন কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, চাকরি, পেশা ইত্যাদিতেও খেয়ানত করা হারাম। যেমন কেউ আপনাকে তার মনের কোনো গোপন কথা বলল, অথবা আপনাকে তার ফোন নাম্বার বা ঠিকানা দিল আর তা কারো নিকট প্রকাশ না করার জন্য বলল, অথবা সে আপনাকে তার গোপন বিষয়ে দিয়ে কারো নিকট প্রকাশ না করার জন্য বলল, কিন্তু আপনি তার হাবভাবে বুঝতে পেরেছেন সে তার এইসব গোপন বিষয়ে দিয়ে অন্য কারো নিকট প্রকাশ করতে ইচ্ছুক নয়। যেমন সে আপনাকে তার গোপন বিষয় দিয়ে বলার সময় এদিক সেদিক এমনইভাবে সতর্ক দৃষ্টি রাখলো যাতে তার কথাগুলো কেউ শুনতে না পায়, তখন তার এইসব গোপনীয় বিষয় দিয়ে আপনার কাছে আমানত। এখন যদি আপনি তার মনের গোপন কথা, ফোন নাম্বার, ঠিকানা অন্য কারো নিকট প্রকাশ্যভাবে বা লিখিতভাবে বা ইঙ্গিতে বা অন্য কোনোভাবে বলে দেন বা প্রকাশ করে দেন, তাহলে আপনার দ্বারা খেয়ানত সংগঠিত হবে। তাই আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেকেই আমাদের কাছে গোপন বিষয় প্রকাশ করে থাকে, সে জবান থেকে যদি নাও বলে, আমরা বুঝতে পারি তার এই কথাটা আমার কাছে আমানত হিসাবে রাখা হয়েছে, আমি যাতে আমানতদারি তা আমি রক্ষা করতে পারি। যারা ইমানদার হবে, মমিন হবে, তারা অবশ্যই আমানতদারি রক্ষা করবে। কেন? মুসলমান কখনো আমানতের খেয়ানত তারা করতে পারে না। আজ আমি মুসলমান, আমি আমাকে প্রশ্ন করি, সেই কি সোনালী যুগের সেই মুসলমান যারা ছিল সাহাবা, যারা ছিল তাবেঈন, যারা ছিল আল্লাহ পাকের নেক বান্দা, তাদের সে আদর্শ কি আজ আমাদের মাঝে আছে? আমি আমাকে প্রশ্ন করি, তারা কেমন ঈমানওয়ালা ছিলেন? তাদেরকে অমুসলিম যারা, তারা পর্যন্ত বিশ্বাস করত। কিন্তু আজ আমার আপনার মাঝে আমানতদারিত্ব না থাকার কারণে এক মুসলমান আরেক মুসলমানকে বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে এটাই যে মুসলমান থেকে ধোঁকা খাচ্ছে, মুসলমানকে ধোঁকা দিচ্ছে, তার সম্পদের ক্ষেত্রে তাকে ধোঁকা দিচ্ছে, তার বিভিন্ন বিষয়ে ধোঁকা দেওয়ার কারণে আজ এক মুসলমান অপর মুসলমানের কাছে নিরাপদ নয়। কিন্তু আমাদের ইসলামের শিক্ষাতে হচ্ছে শুধু মুসলমান তো নয়, অমুসলিম যারা, তারাও এক মুসলমানের কাছে এসে সে কখনো ধোঁকা খাবে না। মুসলমান আমানতদার, মুসলমান ইমানদার, মুসলমান ওয়াদা পূর্ণকারী হয়ে থাকে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের যে আলোচ্য বিষয় আমরা শুনলাম, আর তা হচ্ছে খেয়ানতকারী যারা, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না, না তারা দুনিয়ার মানুষের কাছে সফল হবে, না আল্লাহ এবং তার রসুলের কাছে সফল হবে। খেয়ানতকারী মানুষের কাছেও ব্যর্থ, পরিবারের কাছেও ব্যর্থ, এবং আল্লাহ এবং তার রসুলের কাছে খেয়ানতকারী হবে ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দ্বীনি পরিবেশ আমাদেরকে দিয়েছেন, যেখানে গুনাহ থেকে বাঁচা যায়, যেখানে ওই সকল কাজ থেকে বাঁচা যায় যে কাজটা শয়তান মানুষকে করিয়ে থাকে। ওই দ্বীনি পরিবেশ দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি পরিবেশে সঙ্গ দিয়ে গুনাহ থেকে বাঁচার, নেক আমল করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।